বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এ স্টোর হাউস অফ নলেজ। সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোন বন্ধুগণ, সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ও আন্তরিক শুভেচ্ছা। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, বাংলাদেশের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশ করেছে। সর্বমোট 10,219 জন নিয়োগ প্রদান করা হবে এই সার্কুলারে। এবং আপনারা নিশ্চয়ই এটাও অবগত আছেন, আগামী 8ই নভেম্বর অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 21শে নভেম্বর পর্যন্ত এই অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা সাবমিট করতে পারবেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা পূরণ করবেন। সরাসরি আপনাদেরকে আমি অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে দেখাবো। তো চলুন কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন দেখে আসি। প্রথমত আপনার কম্পিউটারের কোনো একটি ব্রাউজারে এসে গুগল সার্চ বক্সে আপনারা dpe.teletalk.com.bd লিখে সার্চ করবেন। ডিপিই টেলিটক, এখানে আসলে আপনারা এরকম একটি ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে আপনাদের প্রথমে যে লিঙ্কটি আপনারা দেখতে পাচ্ছেন, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এই লিঙ্কে প্রবেশ করলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এটি মূলত অ্যাপ্লিকেশন উইন্ডোজ পোর্টাল। এখান থেকে আপনাদের অ্যাপ্লিকেশন আপনারা স্টার্ট করতে পারবেন। এখানে আপনারা বিভিন্ন অপশন আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন লিঙ্ক আপনারা দেখতে পাবেন, যেগুলো ইউজ করে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তো আপনারা প্রথমত চাইলে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন, অ্যাপ্লিকেশন ফর্ম সবগুলো আপনারা দেখতে পারেন। তো আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি একটু দেখে আসি। এখানে দেখতে পাচ্ছি আমরা যে সহকারী শিক্ষক পদে 10,219 জন নিয়োগ প্রদান করা হবে এবং সর্বোচ্চ সংখ্যক রংপুর, বরিশাল, সিলেট, রাজশাহী, খুলনা এবং ময়মনসিংহ, এই 6টি বিভাগ থেকে এই মোট 10,219 জন নিয়োগ প্রদান করা হবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি হচ্ছে সর্বোচ্চ সংখ্যক নিয়োগ পদসংখ্যা। এবং এই পদের বিপরীতে আপনাদের 30 নভেম্বর 2025 তারিখে প্রার্থীর ন্যূনতম এবং সর্বোচ্চ বয়স হবে যথাক্রমে 21 থেকে 32 বছর, অর্থাৎ 21 থেকে 32 বছর যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে। এবং শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনি স্নাতক এবং স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রিধারী হতে হবে এবং কোনো অবস্থায় আপনার তৃতীয় গ্রেডের বা তৃতীয় বিভাগের রেজাল্ট অ্যাকসেপ্ট হবে না। তো এগুলো হচ্ছে মূলত প্রাথমিক নির্দেশনা এবং এর চাইলে আপনারা অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন দিতে পারেন। তো আমরা যেহেতু অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবো, অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করলেই আপনাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনারা এই ঘরে একটি ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মে যে প্রথম যে উইন্ডোজ সেটি আপনারা পেয়ে যাবেন। এটি হচ্ছে আপনার এসএসসি বা এইচএসসি ডাটা ভেরিফিকেশন। এখানে আপনাকে এসএসসি এবং এইচএসসি ডাটা দিয়ে আপনার তথ্যগুলো ভেরিফিকেশন করতে হবে। তো চলুন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সরাসরি এগুলো ভেরিফিকেশন করবেন। এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল। এসএসসি লেভেল আপনার পরীক্ষার নাম এখানে দেবেন, আপনি যে পরীক্ষা এসএসসি দাখিল, এরপরে বোর্ড দেবেন। আপনারা যে বোর্ড থেকে এসএসসি পাস করেছেন ওখানে রোল নাম্বার আপনার দিতে হবে, সার্টিফিকেট অনুযায়ী আপনার যে রোল নাম্বার রয়েছে সেই রোল নাম্বার দিবেন। পক্ষান্তরে পরবর্তীতে আপনার রেজিস্ট্রেশন নাম্বার ইউজ করবেন, আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটি ইউজ করবেন। এবং তার পরবর্তীতে পাসিং ইয়ার, আপনি কত সালে এসএসসি পাস করছেন, এই সমস্ত তথ্যগুলো আপনাকে সঠিকভাবে দিতে হবে আপনার ডাটা ভেরিফিকেশন করার জন্য। ইন্টারের তথ্য অনুরূপভাবে আপনাদের বোর্ড, রোল, পক্ষান্তরে রেজিস্ট্রেশন এবং পাসিং ইয়ার সমস্ত তথ্যগুলোই মোটামুটি সঠিক দিতে হবে এবং এগুলো হচ্ছে ডাটা ভেরিফিকেশনের জন্য। তো সমস্ত তথ্য দেওয়ার পর আপনারা নিচে যে নেক্সট অপশন রয়েছে এখানে ক্লিক করলে আপনার ডাটাগুলো সঠিক কিনা এটি নিশ্চিত হয়ে যাবে। আপনার ডাটা সঠিক হলে এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে। এটি হচ্ছে মূলত মেইন অ্যাপ্লিকেশন ফর্ম। এখানে কিছু কিছু ঘর আগে থেকেই ফিল আপ করাই থাকবে, কারণ আপনার মেট্রিক এবং ইন্টারের তথ্য দিয়ে ভেরিফিকেশন করে এই পেজে চলে আসলাম, তাই কিছু কিছু তথ্য অটো ফিল আপ করাই থাকবে, যেগুলো পরিবর্তন করা যাবে না। তো যেগুলো পরিবর্তন করা যাবে না সেগুলো বাদে যেগুলো পরিবর্তন করা যাবে সেগুলো কিভাবে আপনারা পরিবর্তন করবেন বা সঠিকভাবে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো এটি হচ্ছে আমাদের প্রথমত আবেদনকারীর নাম। এখানে আপনার নাম আপনাকে বাংলায় টাইপ করে দিতে হবে। আপনারা কম্পিউটারে বাংলা টাইপ করে দিতে পারেন বা ফোনে যদি আপনারা করেন ফোনে আপনারা বাংলা টাইপ করে দিতে পারেন। আপনার নামটি যেটি জন্ম নিবন্ধন অনুসারে দিবেন এবং আপনার পিতার নাম অবশ্যই জন্ম নিবন্ধন বা ভোটার আইডি কার্ড অনুসারে দিবেন। এরপর হচ্ছে মায়ের নাম। এই তথ্যগুলো আপনাকে সঠিকভাবে ফিল আপ করতে হবে। এবং কিছু কিছু তথ্য অটোমেটিক ফিল আপ করাই আছে, যেমন জন্ম তারিখ, আপনার জেন্ডার, এরপর হচ্ছে রিলিজিয়ন, আপনি এখান থেকে আপনার রিলিজিয়নটি সিলেক্ট করে দিবেন। এবং এরপরে রয়েছে ন্যাশনাল আইডি, আপনার ভোটার আইডি কার্ডের যদি থেকে থাকে অবশ্যই ভোটার আইডি কার্ড ইউজ করবেন, যার জন্য আপনাকে এখানে ইএসএ ক্লিক করতে হবে। ইএসএ ক্লিক করলে ডান পাশে একটি ঘর ওপেন হবে, যেখানে আপনার জন্ম নিবন্ধন নম্বর সঠিকভাবে আপনারা এন্ট্রি করবেন। জন্ম নিবন্ধন নম্বর সঠিকভাবে এন্ট্রি করা হয়ে গেলে পরবর্তীতে রয়েছে বার্থ রেজিস্ট্রেশন, আপনার জন্ম নিবন্ধন নাম্বার। এখানে আপনারা জন্ম নিবন্ধন নাম্বার ইউজ করবেন। মোট কথা হচ্ছে লাল ঘরগুলো আপনাকে সবগুলো ফিল আপ করতে হবে। ঘরগুলো ফিল আপ করলে অটোমেটিক সবুজ হয়ে যাবে। তো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুটি থাকলে দুটি দেওয়া দেওয়া দিতে দুটি থাকলে দুটি আপনারা ইউজ করবেন।
তো জাতীয় পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন দুটি আপনারা ইউজ করবেন। এরপর হচ্ছে পাসপোর্ট আইডি, আপনার যদি পাসপোর্ট থাকে দেবেন, না হলে নোতে ক্লিক করবেন। ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত অবিবাহিত এবং অন্য কোনো যদি আপনার থেকে থাকে তাহলে আপনার সেগুলো ইউজ করতে পারেন। বিবাহিত হলে আপনার স্ত্রীর নাম এখানে ইউজ করতে হবে বা স্বামীর নাম ইউজ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের, অনলাইন যতগুলো অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে মোবাইল নাম্বার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই সঠিক এবং আপনার নিজস্ব একটি ফোন নাম্বার আপনি এখানে ইউজ করুন, যেখানে এসএমএস এর মাধ্যমে যাবতীয় তথ্য আপনাকে দেওয়া হবে। তাই মোবাইল নাম্বারটি খুব গুরুত্বপূর্ণ, এখানে সঠিকভাবে মোবাইল নাম্বারটি রি এন্ট্রি করবেন। এরপর হচ্ছে ইমেল, অবশ্যই আপনি আপনার একটি ভ্যালিড এবং ব্যক্তিগত ইমেল ইউজ করবেন আপনার ভবিষ্যৎ পারপাসে। এরপরে রয়েছে কোটা, আপনি যদি কোনো কোটা অন্তর্ভুক্ত হন কোটা সংক্রান্ত তথ্য আপনারা দিবেন, না হলে আপনি নট অ্যাপ্লিকেবল এটি আপনি ইউজ করতে পারেন। তো এটি হচ্ছে বেসিক তথ্য, এই তথ্যগুলো আপনাদেরকে পূরণ করতে হবে। এরপরে আমরা যে তথ্যগুলো পূরণ করব সেগুলো হচ্ছে আমাদের অ্যাড্রেস সংক্রান্ত, অর্থাৎ ঠিকানা সম্বলিত প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা, আমরা এগুলো পূরণ করার চেষ্টা করব। তো আমাদের অ্যাপ্লিকেশনে বলা হয়েছে স্থায়ী ঠিকানা সবচেয়ে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের নিয়োগটি হবে উপজেলা ভিত্তিক। তাই আপনারা আপনাদের ঠিকানাগুলো খুবই ভালোভাবে ইউজ করবেন। প্রথমে কেয়ার অফ, আপনার বাবার নাম বা বাবার জীবিত না থাকলে মায়ের নাম দিবেন। বাবা জীবিত থাকলে বাবা, না হলে মা, বা আপনি কার প্রযত্নে আছে সেগুলো দেবেন। আপনার ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করতেছেন, আপনার উপজেলা কোন উপজেলায় অন্তর্গত, এই তথ্য বেসিক তথ্যগুলো আপনারা আপনাদের ভোটার আইডি কার্ড অনুযায়ী এগুলো সঠিকভাবে দিয়ে দিবেন। তো বর্তমান ঠিকানা যদি আপনারা সঠিকভাবে এন্ট্রি করার পর যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয়, জাস্ট এই ঘরে একটা ক্লিক করে দিলেই বর্তমান এবং স্থায়ী ঠিকানা আপনার একই হয়ে যাবে। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতার কিছু কিছু তথ্য আমাদের অটো ফিল আপ করাই থাকবে, কারণ আমরা ডাটা ভেরিফিকেশন করার সময় আমরা এসএসসি এবং এইচএসসি তথ্য দিয়েছিলাম, ওগুলো অটো ফিল আপ হয়ে গেছে। এখান থেকে আপনাকে জাস্ট আপনার পরবর্তী শিক্ষাগত যোগ্যতা যে তথ্যগুলো, গ্রাজুয়েশন, এই তথ্যগুলো আপনাকে দিতে হবে। এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনারা এই ঘরে এক্সামিনেশন আপনি কি অনার্স না ডিগ্রি সেটা সিলেক্ট করে দেবেন। এরপর আপনার ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি থেকে আপনি অনার্স বা ডিগ্রি পাস করেছেন সেই ইউনিভার্সিটি আপনাকে এখানে সিলেক্ট করে দিতে হবে। পাসিং ইয়ার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। এরপরে রয়েছে আপনি সাবজেক্ট বা ডিগ্রি, কোন সাবজেক্ট বা কোন ডিগ্রিতে কোন সাবজেক্টে আপনি অনার্স কমপ্লিট করেছেন বা ডিগ্রি হলে সেটা আলাদা সেকশন। এরপর রয়েছে রেজাল্ট, আউট অফ 4-এর মধ্যে আপনি কত পেয়েছেন, আপনার সঠিক পয়েন্টটা আপনার সার্টিফিকেট অনুযায়ী এখানে দিয়ে দেবেন। এরপর কোর্স ডিউরেশন, আপনি কয় বছর কোর্স কমপ্লিট করেছেন, অনার্স হলে 4 বছর, ডিগ্রি হলে 3 বছর, আপনারা এই তথ্যগুলো দিয়ে নেবেন। এরপর হচ্ছে মাস্টার যদি আপনারা কমপ্লিট করা থাকে এই ঘরে একটা ক্লিক করবেন, উইন্ডোজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনার পরীক্ষা এবং এখান থেকে আপনার ইউনিভার্সিটি, এরপর এখান থেকে আপনার পাসিং ইয়ার এবং অনুরূপভাবে সাবজেক্ট। এরপরে রয়েছে রেজাল্ট, রেজাল্ট অবশ্যই অনার্স আউট অফ 4, ডিগ্রি আউট অফ 4 হয়, সে আউট অফ 4-এর মধ্যে আপনারা আপনার রেজাল্টগুলো এন্ট্রি করবেন। এবং আপনি যদি অনার্স মাস্টার্স করেন তাহলে 1 বছর এবং ডিগ্রি থেকে মাস্টার্স করলে 2 বছরের মোট সময় লাগে। তো এরকম সমস্ত শিক্ষাগত তথ্যগুলো আপনারা সঠিকভাবে এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর দেখবেন একটি ভেরিফিকেশন কোড রয়েছে, ভেরিফিকেশন কোডটি আপনাকে হুবহু টাইপ করতে হবে, যেরকম আছে ক্যাপিটাল লেটার থাকলে ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকলে স্মল লেটার। জাস্ট ভেরিফিকেশন কোডটি আপনাকে এখানে এন্ট্রি করতে হবে। যদি ভেরিফিকেশন কোড বোঝা না যায় ক্লিক হিয়ারে ক্লিক করলে নতুন একটি কোড আপনারা পেয়ে যাবেন। তো সমস্ত তথ্য এভাবে পূরণ করা হয়ে গেলে ডান পাশে বাম পাশে যে ঘরটি দেখতে ঘরে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন, নিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনার যে তথ্যগুলো এন্ট্রি করছেন সেগুলো এখানে প্রিভিউ দেখাবে। আপনি খুব ভালোভাবে সমস্ত তথ্য দেখবেন, স্পেলিংগুলো দেখবেন, বানানগুলো দেখবেন, তথ্যগুলো সবগুলো আপনারা যাচাই বাছাই করবেন, ফোন নাম্বারটা যাচাই বাছাই করবেন। কারণ এই পেজে কোনো তথ্য ভুল হলে আপনারা চাইলে সেটিকে আপনারা পরিবর্তন করতে পারবেন। চেঞ্জ নিডেড, ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এই অপশনে আপনারা ক্লিক করে আপনার তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন। এরপরে এই পেজে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আপলোড ফটো বা সিগনেচার। এখানে আপনার ছবিটি 300x300 পিক্সেলে 100 কেবির মধ্যে আপলোড করতে হবে এবং সিগনেচার 380 পিক্সেলের 60 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। তো ঠিক করা ছবি থেকে আপনার ব্রাউজে ক্লিক করবেন, ব্রাউজে ক্লিক করে আপনার যে ছবিটি যেখানে সংরক্ষিত রয়েছে ঠিক সেখান থেকে ছবিটি আপনারা সিলেক্ট করে দিবেন। ছবি এবং সিগনেচার আপলোড হলে এই ঘরে একটা ক্লিক করে দেবেন, ক্লিক করে সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাকে একটি অ্যাপ্লিকেন্ট কপি তারা দিয়ে দিবে। এটি হচ্ছে অ্যাপ্লিকেন্ট কপি এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে, যে ইউজার আইডির মাধ্যমে আপনারা আপনাদের আবেদন ফর্মের যে অ্যাপ্লিকেশন ফি সেটি প্রেরণ করতে পারবেন এবং ভবিষ্যতে এই ইউজার আইডির মাধ্যমে আপনার ভর্তির যাবতীয় কার্যক্রম, নিয়োগের যাবতীয় কার্যক্রম সমস্ত ইউজার আইডির মাধ্যমে হয়ে যাবে। তো ইউজার আইডি আপনারা পেয়ে যাবেন একটি ইউজার আইডি এবং আপনারা আপনাদের অ্যাপ্লিকেন্ট কপিটিও পেয়ে যাবেন। আপনার অ্যাপ্লিকেন্ট কপিটি সুন্দরভাবে ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিবেন পরবর্তীতে ইউজ করার জন্য বা পরবর্তীতে ব্যবহার করার জন্য।
এভাবেই সঠিকভাবে আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন নিজেই আপনি নিজের হাতেই অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন এবং আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডির বিপরীতে আপনাকে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে আপনাকে অ্যাপ্লিকেশন ফি প্রেরণ করতে হবে। তো অ্যাপ্লিকেশন ফি কিভাবে প্রেরণ করবেন আমি সরাসরি আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফি প্রেরণ করবেন নিজের টেলিটক প্রিপেড সিমের মাধ্যমেই। তো সে সংক্রান্ত ভিডিও আমি ইউনিকভাবে আপলোড করবো আমার এই চ্যানেলে। তো এখানে প্রসেসটি বলে দেওয়া আছে যে আপনারা কিভাবে অ্যাপ্লিকেশন ফি প্রেরণ করবেন, ফার্স্ট এসএমএস, সেকেন্ড এসএমএস সম্পূর্ণই দেওয়া আছে। তারপরে যদি আপনারা প্রেরণ করতে না পারেন তাহলে আমি আর ভিডিও দেখে আপনারা প্রেরণ করে নেবেন এবং এ সংক্রান্ত ভিডিও আমি খুব দ্রুতই আপলোড করব। এবং আপনার এসএমএস সাকসেস হলে আপনাকে একটা পাসওয়ার্ড দেওয়া হবে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এবং এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনাকে সংরক্ষণ করে রাখতে হবে পরবর্তীতে অ্যাডমিট কার্ড বা অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড করার জন্য। এবং এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনাকে যে অ্যাপ্লিকেশনটি অর্থাৎ 72 ঘন্টার মধ্যে আপনাকে অ্যাপ্লিকেশন ফিটি প্রেরণ করতেই হবে। এটা আপনারা মাথায় রাখবেন যে 72 ঘন্টার মধ্যে আপনারা অ্যাপ্লিকেশন ফি প্রেরণ করবেন, অ্যাপ্লিকেশন সাবমিট করার 72 ঘন্টার মধ্যেই। তো এই ছিল মূলত আমাদের সহকারী শিক্ষক পদের যে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সব যাবতীয় প্রসেস আমি আপনাদেরকে